সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে যেই গাছটি দেখানো হচ্ছে এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। দর্শক, এটি মূলত শীতকালীন সময়ের ঘাস। গ্রীষ্মকালের ঘাস কিংবা বর্ষাকালের ঘাসের থেকে শীতকালীন ঘাসটা একটু অন্যরকম। এর কারণ হলো শীতকালীন সময়ে ঘাসটা একটু চিকন হয়, আর বর্ষাকালে কিংবা গ্রীষ্মকালে ঘাসটা একটু মোটা হয়, পাতাটা বেশি চওড়া হয়, কিন্তু শীতকালে ঘাসটা চিকন হয় এবং ঘাসটা অনেক বেশি লম্বা হয়। তো দর্শকবৃন্দ, এখানে আমাদের এই জমিতে যে গাছগুলো হয়েছে কিন্তু যথেষ্ট পরিমাণে আলহামদুলিল্লাহ। অন্যান্য ঘাস যেখানে অনেক ফুল এসে যায় সেখানে কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা একটা ফুলও এখন পর্যন্ত আসেনি। তো যে ঘাসে ফুল আসে সেই ঘাসই কিন্তু ফলন কম হয়, আর এই গাছটা এখনও ফুল আসেনি। দেখেন, আগা থেকে একেবারে গোড়া পর্যন্ত সম্পূর্ণ অংশটাই গরুকে খাওয়ানো যাবে। দর্শকবৃন্দ, আমরা এই ঘাসগুলো মূলত আমাদের গরু এবং ছাগলকে খাওয়াই। বিশেষ করে আপনারা যারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ করবেন তারা অবশ্যই এই ঘাসগুলো গাভী গরুর জন্য চাষ করবেন, আর ছাগল এবং গারলের জন্য। আর যারা ষাঁড় গরু পালন করবেন তারা অবশ্যই জারা ওয়ান হাইব্রিড ঘাসটা লাগাবেন। তার কারণ হলো জারা ঘাসে মোটামুটি 15% প্রোটিন রয়েছে। সেক্ষেত্রে ঘাসও মোটামুটি স্মার্ট নেপিয়ারের থেকে 10 থেকে 15 দিন আগে কাটা যায়। সেক্ষেত্রে ষাঁড় গরুর জন্য জারা ঘাসটা ভালো হবে। আর যারা গাভী গরু পালন করবেন তাদের জন্য এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা সবচেয়ে বেশি বেটার হবে, এবং সাথে ছাগল এবং গারলের জন্য। তো দর্শকবৃন্দ, আমরা স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং বর্তমানে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আর আপনারা চাইলে স্মার্ট নেপিয়ার, জারা, গুয়াতিমালা এবং তাইওয়ান হাইব্রিড এবং পানিতে চাষ হয় জার্মান হোয়াইট, এই সকল ঘাসের কাটিং আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের পরিপক্ক এবং ভালো মানের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি। তো দর্শকবৃন্দ, আজকে ভিডিওটি এখানে শেষ করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।